সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। প্রথমেই জেনে নেব সংবাদ শিরোনাম। যুদ্ধ মানবতার বিরুদ্ধে অপরাধ, বলেন পোপ ফ্রান্সিস। বারুইপুর ধর্মপ্রদেশের সানডে স্কুল এবং অল্টার সার্ভার ছেলে মেয়েদের জন্য দিশারিতে বড়দিনের প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। রাজশাহী হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান। কলকাতার সল্টলেক ঐক্যতানে জাতীয় যুব দিবস উদযাপিত হল। রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থোৎসব। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. যুদ্ধ মানবতার বিরুদ্ধে অপরাধ, বলেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস সব ধরনের যুদ্ধকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেন। তিনি বলেন, যুদ্ধ নিজেই মানবতার বিরুদ্ধে অপরাধ। মানুষের শান্তি প্রয়োজন, সর্বোপরি বিশ্বের শান্তি প্রয়োজন। পোপ ফ্রান্সিস দুঃখ প্রকাশ করে বলেন, বছরের শুরুতে আমরা একে অপরকে শান্তির জন্য শুভেচ্ছা বিনিময় করেছি, তবে অস্ত্রগুলি কিন্তু হত্যা ও ধ্বংসের ভয়াবহতাকে অব্যাহত রেখেছে। পোপ ফ্রান্সিস সবাইকে এই দ্বন্দ্বগুলির ওপর ক্ষমতাবান ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা বুঝতে পারে যে যুদ্ধই সবকিছু সমাধান করার উপায় নয়। তিনি আরো বলেন, যুদ্ধ মৃত্যুর বীজ বপন করে এবং শহরের পর শহর ধ্বংস করে। বারুইপুর ধর্মপ্রদেশের সানডে স্কুল এবং অল্টার সার্ভার ছেলে মেয়েদের জন্য দিশারিতে বড়দিনের প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। গত 7 জানুয়ারি 2024 দিশারি পাস্টোরাল সেন্টারে বারুইপুর ধর্মপ্রদেশের অল্টার সার্ভার এবং সানডে স্কুল ছেলে মেয়েদের নিয়ে বড়দিনের প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। ধর্মপল্লীর দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা উক্ত এই অনুষ্ঠানে যোগদান করে। সকাল 10:30 ক্যাথিড্রালে মহাখ্রিস্টজাগের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রায় 270 জন শিশু এই অনুষ্ঠানে যোগদান করেছিল। সম্মিলিতভাবে খ্রিস্টজাগ উৎসর্গ করেন রেভারেন্ড বিশপ শ্যামল সহ ফাদার দীপক এক্কা, ফাদার উত্তম নস্কর, ফাদার সরজিৎ মণ্ডল, ফাদার সৌমেন মালিক, ফাদার রাজেন, ফাদার ফ্রান্সিস মাখাল, ফাদার গৌতম, ফাদার হেনরি কস্তা, ফাদার রমেন পৈলান, ফাদার অলোক কাজী এবং ফাদার প্রদীপ রয় প্রমুখ পুরোহিতবর্গ। খ্রিস্টজাগের শুরুতে বিশপ মহোদয় আগত সকল শিশুদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উপদেশে বিশপ নীল আর্মস্ট্রং ও টিমের চন্দ্র অভিযানের সূত্র ধরে প্রাচ্য দেশের 3 পণ্ডিতের যিশুর খোঁজে বেথলেহেমে আসার তুলনা করেন। কিভাবে পায়ে হেঁটে 90 মাইল পথ অতিক্রম করে তাঁরা যিশুর সন্ধান পান। আমাদেরও সেইভাবে যিশুকে পাওয়ার জন্য কষ্ট করতে হবে, তিনি বলেন। রাজশাহী হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান। গত 18 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে রাজশাহী হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান। এতে নার্সারি থেকে নবম শ্রেণীর নবীন শিক্ষার্থীদের স্কুল ও কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এই নবীন বরণ অনুষ্ঠানের প্রথমে ছিল জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও 3 ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরো সিএসসি হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়ার লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন। পরবর্তীতে উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেজ পিউরিফিকেশন সিএসসি হোলি ক্রসের মূল মন্ত্র এবং নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিতভাবে সকলকে অবগত করেন।
পরিশেষে হোলি ক্রস রাজশাহী পরিবারের পক্ষ থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সঙ্গীতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গৌরবোজ্জ্বল অর্জনের জন্য 2023 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিহা ইসলামকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়। কলকাতার সল্টলেক ঐকতানে জাতীয় যুব দিবস উদযাপিত হলো। গত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপিত হলো সল্টলেক সেক্টর 3 ঐকতান কনফারেন্স হলে। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কালচার ও ইস্টার্ন জোনাল কালচার সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল 11টায় বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা পরিয়ে ও অগ্নি প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রফেসর তাপস চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর অফ ম্যাকাউট, প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রফেসর ভাস্কর গুপ্ত, সৈকত মিত্র, শ্রী মইনুল হাসান প্রমুখ এই বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর একে একে প্রতিটি বক্তা স্বামীজির জীবন দর্শন ও পরিবেশ সংরক্ষণের ওপর সংক্ষেপে বক্তব্য রাখেন। যুব সমাজকে শুধু চাকরিজীবী না হয়ে নতুন উদ্ভাবনা, গবেষণায় আগ্রহী হবার পরামর্শ দান করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থোৎসব। গত 16ই জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীতে উদযাপিত হল রক্ষাকারিণী মা মারিয়ার তীর্থোৎসব। এই তীর্থোৎসবকে কেন্দ্র করে খ্রিস্ট ভক্তদের আধ্যাত্মিক প্রস্তুতি স্বরূপ 9 দিনের নবেনা প্রার্থনা, পবিত্র খ্রিস্টজাগ, পাপ স্বীকার সংস্কার ও মানবদানের মাধ্যমে বহু সংখ্যক মারিয়া ভক্ত বিশ্বাসী এই তীর্থোৎসবে যোগদান করেন। এই তীর্থোৎসবে খ্রিস্টজাগ উৎসর্গ করেন বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার, ব্রাদার, সিস্টার সহ প্রায় 12,000 খ্রিস্ট বিশ্বাসী উপস্থিত ছিলেন। খ্রিস্টজাগের শুরুতে বিশপ জেরভাস রোজারিও সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা খুবই আনন্দিত, কারণ স্বর্গীয় মা যিনি আমাদের রক্ষাকারিণী, তাঁর কাছে আমরা এসেছি তাকে ভক্তি শ্রদ্ধা জানাবার জন্য এবং আমাদের সকল মানত তাঁর কাছে উৎসর্গ করতে। তিনি আরো বলেন, আমরা যারা তীর্থযাত্রী হয়ে এসেছি, আমাদের প্রত্যেকের পরিবারে খ্রিস্ট বিশ্বাসের গঠন ও অনুশীলন খুবই জরুরি। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।